নাটোরে জামাত ইসলামের নামে চাঁদাবাজির অভিযোগ। সেই চাঁদাবাজের আসল রহস্য বেরিয়ে এলো। শুনুন স্থানীয়দের মুখ থেকে, শুনুন সেখানকার স্থানীয় দোকানদারদের মুখ থেকে। এখানে চাঁদাবাদের তো প্রশ্নই কালকেই শুনলাম, নতুন আমরা এই নিউজের মধ্যে শুনলাম। এতে পূর্বে চাঁদাবাদের কোনো কথা এখানে উঠে নাই। দুলাল এই সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে তাদেরকে আনছে এবং তাদেরকে এই 4টা ছেলে, একই পরিবারের 4 জন সদস্য বাপ ছেলেদেরকে মিলে যে গ্রেপ্তার করিয়েছে। এরা ভালো মানুষ, এরা 4 জনই ব্যবসায়িক। এখন জমি জাতি নিয়ে দ্বিমত হতে পারে, কিন্তু চাঁদাবাজির বিশ্বাস এটা আমি করি না আর কি। এখানে দোকানদাররা বন্ধ করছে সবার সম্মতিক্রমে, প্রধান যারা ছিল। কিন্তু এখানে পরবর্তীতে উঠে আসলে চাঁদাবাজ, এটা কোনো চাঁদাবাজি না, সম্পূর্ণ গন্ডগোলটাই জমি নিয়ে। মূল ঘটনাটা আপনারা শুনলেন যে আমরা জামাত ইসলামের নামে এই নাটোরের চাঁদাবাজ বলে মিডিয়াকে পাগল করে ফেলাচ্ছি, এই মিডিয়া উতাল পাতাল করে ফেলাচ্ছি। আসলে কিছু কিছু সংখ্যক মানুষ জামাত ইসলামের নামে গীবত ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, ব্যস্ত হয়ে লেগেছে। আসলে জামাত ইসলামের নামে গীবত করে উঠে পড়ে লেগে কোনো লাভ নেই ভাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাদেরকে ওঠাতে চায়, মানুষ তাকে টেনেও নিচে নামাতে পারে না। আপনি যত তাদেরকে নিয়ে চাঁদাবাজি বলবেন, আপনি যত তাদেরকে দোষ খুঁজে বেড়াতে যাবেন, তত নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, তত মানুষ তাদেরকে বেশি ভালোবাসবে। তাই আমি বলছি, জামাত ইসলামকে নিয়ে আপনারা কোনো কুরুচিপূর্ণ কথা বলবেন না। আপনারা এই নাটোরের যে বিষয়টা আপনারা দেখলেন, যে নাটোরে জামাত ইসলামের চাঁদাবাজির কারণে 4 জনকে আটক করেছে সেনাবাহিনী, পুলিশ। মূল রহস্যটা হলো সেখানে জমি নিয়ে বিরোধ, আর এই যে দোকান বন্ধ করার কথা বলা হয়েছে, আসলে এখানে দোকান বন্ধ করার বিষয়টা অন্যরকম। কারণ তারা আগে থেকে দোকান বন্ধ করে চলে গেছে, পরে তারা সেনাবাহিনীর কাছে ভুল তথ্য দিয়েছে যে জামাত ইসলামের চাঁদা না দেওয়াতে তারা দোকান বন্ধ করে রেখেছে। আসলে মূল রহস্যটা কিন্তু বেরিয়ে এসেছে যে দোকান তারা আগ থেকে বন্ধ করে রেখেছে, এখানে তাদেরকে জমি নিয়ে বিরোধ। এখানকার স্থানীয় লোকজন বলছে, এখানকার স্থানীয় দোকানদাররা বলছে, এখানে চাঁদাবাজির কোনো কথাই আমরা শুনিনি, চাঁদাবাজির কোনো ঘটনা এখানে ঘটেনি। তাহলে একদল কেন উঠে পড়ে লেগেছে এই জামাত ইসলামের নামে এই চাঁদাবাজ বলে আখ্যায়িত করার জন্য? এই মূল ঘটনাটা শুনুন এবং জানুন যে আসলে এখানে মূল রহস্যটা কি, মূল ঘটনাটা কি। না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আলেমদের পিছনে জালেমরা থাকবে, আলেমদেরকে খুঁটিনাটি ভুল ধরার জন্য জালেমরা পিছনে লেগে থাকবে। এটাই কিন্তু বাস্তবতা। এটা নবী রাসূলের আমল থেকে চলে আসছে। নবী রাসূলও অনেক গীবত শুনেছে, অনেক কথা শুনেছে, অনেক গালমন্দ শুনেছে। আর যারা নবী রাসূলের দল করবে, যারা নবী রাসূলের উত্তরসূরি, তারাও এ যুগে শুনবে না। এটা কি এর বাস্তবতা আছে? আসলে শত্রু যদি না থাকে তাহলে আপনি ভালো মানুষ হবেন কি করে? আপনার পিছনে শত্রু যদি না থাকে তাহলে আপনি ভালো হবেন কি করে? আপনার পিছনে শত্রু যদি না থাকে তাহলে মানুষ বুঝবে কি করে আপনি ভালো মানুষ? তাই এই ভালো মানুষ প্রমাণ করার জন্য এটাও একটা দিক নির্দেশনা যে সারা বাংলাদেশের মানুষ এখন জানতে পারছে নাটোরে জামাত ইসলামের 4 জনকে আটক করা হয়েছিল তাদেরকে চাঁদাবাজ বলে, কিন্তু চাঁদাবাজ তারা নয়, তারা চাঁদাবাজি করে নাই। তারা আগে থেকে দোকান বন্ধ করে চলে গেছে, আগে থেকে দোকান বন্ধ ছিল, পরে তাদেরকে দোষ দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। মানুষ আস্তে আস্তে জামাত ইসলামকে ভালোবাসতে আছে আর বাসবেই ইনশাআল্লাহ। আমি শুধু জামাত ইসলামকে নিয়ে কথা বলি না, যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করতে শিখেছি, যেখানে ন্যায় আমি সেখানে ন্যায় বলতে শিখেছি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা বিবেক দিয়েছে। আপনি হয়তো বা বলবেন আমি কেন এদেরকে নিয়ে বেশি বলি, এরা ভালো কাজ করে তাই বলি। আপনিও ভালো কাজ করেন, আপনার জন্য অন্য কোনো দোষারোপ করে আমি সেটা নিয়েও ভিডিও বানাবো ইনশাআল্লাহ।